আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাজেস্ট আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট দুটো পিসি বিল্ডে 1650 কার্ড ইউজ করেছিলাম, আর সর্বশেষ বিল্ডে বলছিলাম যে 1660 সুপার দিয়ে একটা বিল্ড হবে। তো আজকে হচ্ছে 1660 সুপার দিয়ে একটা বিল্ড করবো, কমপ্লিট বিল্ড। এটা হচ্ছে 95,000 টাকা পড়ছে, এবং এই বিল্ডে আমি দেখাই দেবো যে এটাকে আপনি কীভাবে 80,000 টাকার মধ্যেও কাভার করতে পারেন, বা আপনি আরও বেটার কম্পোনেন্ট নিতে পারেন 95,000 টাকার মধ্যে। কারণ আমার এখানে শুধু একটা বিল্ড থাকে না, একটা বিল্ড গাইডের মতো থাকে। এজন্য আপনি কথাগুলো ভালোভাবে শুনবেন। আমি কি প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছি, তার থেকে বড় কথা প্রোডাক্টগুলো দেখানোর সাথে সাথে আপনাকে কী ইনফরমেশনগুলো দিচ্ছে, আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো। আর বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে এই সময়টাতে পিসি বিল করা একটু টাফ, কারণ প্রোডাক্টের প্রাইস খুবই আনস্টেবল। আর এরকম দেখা যায় অনেক চুজি প্রোডাক্টগুলো মানে অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। তারপরও দিন শেষে কন্টেন্ট তো করতে হবে, এবং আর কিছু ইনফরমেশন দেওয়া যাবে। একটা কন্টেন্ট করলে হয় কি, বিশেষ করে পিসি বিলগুলো অনেক ভালো ইনফরমেশনগুলো দেওয়া যায় বর্তমান পরিস্থিতিতে কী আসবে বিষয়, তাতে আপনাদের একটু হেল্প হয় ইনফরমেশনগুলো পেলে পিসি বিল করার ক্ষেত্রে, আমি মনে করি। তা আসেন, প্রথমে হচ্ছে প্রসেসর। আজকে যে প্রসেসরটা নিয়েছে সেটা হচ্ছে আপনার মোটামুটি বলতে গেলে এখন অনেকটাই পপুলার এবং ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রসেসর বর্তমান পরিস্থিতিতে। সেটা হচ্ছে আপনার ইন্টেলের i5 12 জেনের 12400। এটা হচ্ছে আপনার 6 কোর্স 12 থ্রেডের প্রসেসর, আর এটা হচ্ছে আপনার অরিজিনালি বক্স প্রসেসর। এটা হচ্ছে 18 MB ক্যাশ এই প্রসেসরটাতে। এই প্রসেসরটা এত পপুলারিটি হওয়ার কারণ ছিল এটা প্রাইস অনুযায়ী পারফরমেন্সটা। দেখেন, এই ইন্টেলে 12 জেন আসার আগ পর্যন্ত এমডি কিন্তু এক প্রকার বলতে গেলে লিড দিচ্ছিল। আর ইন্টেলে 12 জেন আমাদের দেশে সবচেয়ে যেটা বেশি চলে সেটা হচ্ছে আপনার i5 এর 12400। এই প্রাইস পয়েন্টে দেখা যায় এমডির মানে আপনাকে বিট করার মধ্যে এমডি কোনো প্রসেসর নাই এই প্রাইস পয়েন্টে। এখন এটা প্রাইস কত? এটার প্রাইস আমি এখন যদি একটা বলি, দেখা যাবে এটা আপনি রিয়েল মার্কেটে ওরকম নাও পেতে পারেন। কারণ এখন আমি তো বললামই প্রোডাক্টের প্রাইসগুলো নট জাস্ট প্রসেসর, সবগুলো প্রোডাক্টের প্রাইসই আনস্টেবল। এটা আপনি হয়তো বা 21,500 21,000 টাকা বা এরকম পেতে পারেন, হয়তো বা সামনে 22,000 হতে পারে, 22,500 হতে পারে। এখন এটা আসলে বলা যাবে না, এটা আপনি মার্কেটে ভিজিট করলেই আপনি জানতে পারবেন। আমি এক্স্যাক্টলি কীভাবে বলি বলেন, কারণ প্রোডাক্টের প্রাইস তো আনস্টেবল আছে এই মুহূর্তে, এই জন্য এটা এক্স্যাক্ট প্রাইসটা বলা যাবে না। তারপর এটার সাথে যদি আপনি মানে এমডি কম্পেয়ার করেন, এটার সাথে যেটা যায় সেটা হচ্ছে আপনার এমডি 5600 এক্সটা। কিন্তু 5600 এক্সটা হচ্ছে গেমিং পারফরমেন্স অল্প কিছু সামান্য ডিফারেন্স, কোয়াইট সিমিলার 1-2%। এটা একটু আগে আছে, কিছু গেমসে দেখা যাবে 5600 এক্স আগে আছে, কিন্তু মাল্টি থ্রেড অ্যাপ্লিকেশনগুলোতে এটা আপনার মোটামুটি ভালোই আগে আছে 5600 এক্সের তুলনায়। আর একটা কথা হচ্ছে, এটা আরেকটা মানে এই প্রশ্ন চলার কারণ যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড আইজিপিউ, মানে জাস্ট চলার মতো। এখন এমডি যদি আমি 5600 এক্স নেই, ওটা তো আমাকে একদম ইনস্ট্যান্ট একটা জিপিউ নিতে হবে। এখন অনেকেই দেখা যায় ম্যাক্সিমাম লোক কিন্তু 12400 দিয়ে পিসি বিল করছে জিপিউ ছাড়া। সবারই প্রি প্ল্যান আছে যে সামনে জিপিউ লাগাবে, ঠিক আছে, এবং আপাতত যেই পারফরমেন্সটা পাচ্ছে ওটা দিয়ে সে কাজ চালায় নেবে। বাট 5600 এক্সের সুবিধাটা নাই। এখন এখানে একটা কথা বলি, অনেকে আমাকে এই কোয়েশ্চেনটা করছেন যে ভাই আপনি যে ভিডিও করলেন প্রোডাক্টের দাম তো এখন বাইরে যাবে। এখন এইটা দেখেন, আসলে একটু বুঝবেন ঠান্ডা মাথায়, এই যে কন্টেন্ট করলেই যে প্রোডাক্টের দাম বাইরে যায়, এটা এত আপনার যুক্তিসঙ্গত কথা না বা সত্যি কথা না। আমাদের দেশে এখন একটু কথা বলি মার্কেটের বিষয়ে, কাজে দেবে আর কি আশা করি। তো আমাদের দেশে কম্পিউটার সেক্টরটা হচ্ছে বলতে গেলে শতভাগ আমদানি নির্ভর। কি? শতভাগ আমদানি নির্ভর, ঠিক আছে। আমাদের দেশে কম্পিউটার সেক্টরটা এখন পর্যন্ত, এখন আমদানি নির্ভর যেসব পণ্য থাকে এটা কিন্তু মূলত দুইভাবে দাম বাড়ে। আমি যেটা আমার সেক্টরটা মানে বলতে পারি, যেহেতু আমি মার্কেটে থাকি। এক হচ্ছে ধরুন যারা হচ্ছে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে, তাদের আমদানি কস্টের উপরে একটা দাম বাড়ে। আরেকটা হচ্ছে মার্কেটে যখন একটা প্রোডাক্টের মানে চাহিদা অনুযায়ী কম থাকে, ওই সময় দামটা বাড়ে। এটা শুধু আমাদের কম্পিউটার সেক্টরও না, আমাদের সব সেক্টর। আমাদের দেশে কোনো পণ্যের যদি চাহিদা বেশি থাকে এবং পণ্য যদি শর্ট থাকে, তখন কিন্তু প্রোডাক্টের দাম বাড়ে। কাজে এটা হচ্ছে আপনার মানে আমি একটা কন্টেন্ট করলাম, ওটার পরে দাম বেড়ে যাবে, বা অমুক একটা কন্টেন্ট করলো পণ্যের দাম বেড়ে যাবে, তা না। তারপর ছিল মাদারবোর্ডটা নিয়ে আমার বেশ কিছু কথা আছে। এই বিল্ডে যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার গিগাবাইটের B660 গেমিং এক্স DDR4। এই মাদারবোর্ডটা বর্তমান দাম হচ্ছে 19,000 টাকা, যেটা দাম বাড়ার আগে ছিল হচ্ছে আপনার 17,000 আশেপাশে ছিল। মানে অলমোস্ট 2,000-এর কাছাকাছি দাম বাড়ছে এই বোর্ডটা, শুধু এই মাদারবোর্ডটা। ভাই আপনি খেয়াল করে দেখেন, XYZ সব ব্র্যান্ডের সব মডেলের দাম এরকম বাড়ছে। এখন 19,000 টাকা হওয়ার পর তো মানে এটা তো মানে এটা ইউজটা কীভাবে করি? এই বোর্ডটা আমি মানে 12,400 দিয়ে একটা বিল্ড করবো আগে থেকে নিয়ে রাখছিলাম, তখন তো মানে এখন দেখি যে এটা 19,000 টাকা হয়ে গেছে আর কি, বুঝছেন। এই জন্য আর কি এখন এটা ওইভাবে আমি রিকমেন্ডও করতেছি না। তবে এটার যেটা মাইক্রোটেক্স আছে এটা হচ্ছে বর্তমানে 15,000 টাকা, মানে হচ্ছে 15, 16, 17, 18, 19, 4,000 টাকা কম।
তো আমার মনে হয় আপনি বাই করে টেক্সটটা করলে ভ্যালু ফর মানিটা ভালো হয়। আর পিসের হার্ডওয়্যার সম্বন্ধে বুঝলে আরেকটা উপকারিতা আছে, সেটা কি জানেন? যে আপনি কোনো বিষয় যদি একটু মানে মানে আপনার অভিজ্ঞতা থাকে বা জ্ঞান থাকে, তাহলে হবে কি কেউ একটা ডিসিশন আপনাকে দিলে আপনি ওটাকে মানে বুঝতে পারবেন যে আসলে তার কথাটা কতটা যুক্তিসঙ্গত। অনেক সময় দেখা যায় কি সে কিছুই বুঝে না, তার একটা ভালো কথা বললো, হয়তো যেটা শুনতে আসছে ওইটাই মনে করে যে সঠিক। তো এরকম কেসও মানে মাঝে মাঝে পাওয়া যায়। আমি সবসময় বলি আপনারা মানে পিসি হার্ডওয়্যার সম্বন্ধে জানেন, বুঝে শুনে বিলগুলো করেন, তাতে আপনাদের জন্য ভালো। স্টোরেজ ছিল হচ্ছে আপনার HP RX 900 500 GB, এটার প্রাইস বর্তমানে হচ্ছে 5100 টাকা। তো এটা কিন্তু প্রোটাও আছে 5400 টাকা। তো আমার মনে হয় আপনি প্রোটা নিলেই ভালো হয়। আর এখনও পর্যন্ত মানে SSDগুলোর দাম ওইভাবে বাড়ে নাই। আমি যেটা দেখলাম SSDগুলোর দাম ওইভাবে বাড়ে নাই, বেশি প্রাইস বাড়ছে হচ্ছে আপনার প্রসেসর আর মোবোতে। র্যাম হচ্ছে আপনার G.Skill Trident Z 8GB দুইটা স্টিক 3200 MHz। এই র্যামগুলোর দাম হচ্ছে 4100 টাকা করে, দুইটার দাম হচ্ছে আপনার 8200 টাকা। মজার ব্যাপার হচ্ছে এই যে দেখেন কন্টেন্ট করলে যে বলে যে জিনিসপত্রের দাম বাড়ে, এই র্যামটার দাম কিন্তু কমছে। এটা হচ্ছে 15-20 দিন আগে ছিল হচ্ছে আপনার 4300 টাকা করে, ঠিক আছে। এখন পরে যদি আবার বাইরে যায়, যে সামনে যদি আবার বাড়ে, এটার সাথে তো কন্ট্রাক্ট কোনো সম্পর্ক নেই, তাই না? র্যামও আপনি টাকা সেভ করতে পারেন। আপনি যদি অন্য ব্র্যান্ডে যান দেখা যাবে 6200-300 টাকার মধ্যে আপনি 8 গিগসের দুটো র্যাম পেয়ে যাবে, তাহলে এখানেও আপনার 2000 টাকার মধ্যে কমে যায়। তো মাদারবোর্ডে আপনি যদি গিগাবাইটের B660 DS সিরিজ এক্সটা নেন ওয়াইফাই সহটা, ওটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 14,000 টাকার মতো হয়ে গেছে, দাম ওটা বাড়ছে আর কি। ওটার দাম আগে ছিল হচ্ছে আপনার 12,700 টাকা এরকম, ওটার দাম বাড়ছে। তো দেখা যায় বোর্ডে আর র্যামে মিলে আপনি 10,000 টাকা সেভ করতে পারেন আর কি। তারপরে ছিল হচ্ছে আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড MSI VENTUS XS GTX 1660 Super। এই গ্রাফিক্স কার্ডের প্রাইস ছিল 29,000 টাকা। ভাই আপনি ছিল বললেন কেন? কারণ এই কার্ডটা আপনি এই প্রাইসটা না পাওয়ার সম্ভাবনা আছে, আর আপনি এই কার্ডটাও না পাওয়ার সম্ভাবনা আছে এই মডেলটা আর কি। যদি এটা না পারেন, আপনি জটাকের আছে 6060 সুপার, ওইটা আপনি 30-এর মধ্যে পেয়ে যেতে পারেন। যদি ওটা অ্যাভেলেবেল পেয়ে যান ওটা নিয়ে নেবেন, সমস্যা নেই। অথবা আপনি যদি আদার্স অন্য কোনো ভ্যান্ডরের পেয়ে যান প্রাইস আরও কম, ওইটাও নিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। আর 6060 সুপারের সাথে 3050 অনেকে একটা মানে জানতে চান কোনটা বেটার হয়। দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার ধরেন 30,000, কথার কথা 30,000 টাকা একটা 6060 সুপার কার্ড আপনি অ্যারেঞ্জ করেন। এখন 3050গুলো কার্ডের দাম যদি আমি ভেন্টাসের কথা বলি 40,000 41,000 টাকা দাম, মানে অলমোস্ট 10,000 টাকার গ্যাপ। এখন আপনি গেমসের কথা বলেন 1660 সুপার আর 3050 গেমসে আপনার অন অ্যাভারেজ 3050 আপনাকে 7-8 FPS বেশি দিবে অন অ্যাভারেজ সব গেমে, ঠিক আছে। 7 থেকে 8 FPS বা ম্যাক্স ধর 10 না, বেশিরভাগই 7-8 FPS। আর বেশ কিছু গেমসে হচ্ছে আপনার 2-1 FPS। মানে মোট কথা যদি বলি সংক্ষেপে, গেমসে আহামরি তেমন ডিফারেন্স নেই। প্রোডাক্টিভিটিতে আপনার একটু ডিফারেন্স আছে, মোটামুটি ভালোই ডিফারেন্স আছে, কারণ 3050-তে কুড়া করে বেশি। আবার হচ্ছে আপনার জিপিউ হচ্ছে ওটা 8GB, এটা হচ্ছে 6GB। তো আপনার যদি পিসি বিল্ডের পারপাসটা প্রোডাক্টিভিটি হয়, আবারও বলি আপনার যদি পিসি বিল্ডের পারপাসটা প্রোডাক্টিভিটিটা ফার্স্ট পাইট হয়, তাহলে আপনি এই বিলটারেই মোবোটা ধরেন একটু কমাইলেন, ঠিক আছে, র্যামটা একটু কমাইলেন, এখান থেকে ধরেন আপনি 8-10,000 টাকা সেভ করে আপনি 3050-তে পুশ করতে পারেন। এই 95-এর মধ্যে আপনি 3050-তে পেয়ে যাবেন। আর যদি এরকম হয় যে আপনি একটু বেটার কম্পোনেন্টগুলো চান আর আপনার ফার্স্ট পাইট হচ্ছে আপনার গেমিং, তাহলে আপনি 6060 সুপারে রাখতে পারেন, তেমন কোনো সমস্যা নেই। 3050-এর তুলনায় একদমই সিমিলার। বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি Corsair CB550। এই পাওয়ার সাপ্লাইয়ের দাম হচ্ছে আপনার 4,500 টাকা। আর পাওয়ার সাপ্লাইগুলোর দাম ওইভাবে এখনও বাড়ে নাই, আগের মতোই আছে, হয়তো বা 100-200 টাকা বেশি বইছে, কিন্তু ওই বোর্ড আর প্রসেসরে অনেক বাড়ছে আর কি, ঠিক আছে। আশা করি পাওয়ার সাপ্লাইতে আমরা না বাড়ুক, এখন পর্যন্ত স্টেবলে আছে পূর্বের প্রাইজের তুলনায়, ওগুলোর প্রাইজে আছে পিসিগুলোর দাম সব ব্র্যান্ডেরই আর কি, পাওয়ার সাপ্লাইয়ের দাম ওরকম বাড়ে নাই। আর কুলার একটা ইউজ করছে এই বিলে, সেটা হচ্ছে আপনার বর্তমানে বাজেটের মধ্যে আমার মোস্ট ফেভারিট সিপিকুলার ডিপকুলের AK400। এই সিপিকুলারের দাম হচ্ছে 2,400 টাকা। 2,400 টাকার মধ্যে বেস্ট পারফরমেন্স সিপিকুলার হচ্ছে এটা। আর এটা কিন্তু একদম পিওরলি non-RGB, আর এটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, তবে এটা আপনি পেয়ে যাবেন, খুব শীঘ্রই পেয়ে যাবেন, 2-3 দিনের মধ্যে এটা আবার নতুন স্টকটা পেয়ে যাবেন, এই জন্য এটা করা আর কি। আর বাজারের সাথে এটা খুব ভালোভাবে যায় গেমিং প্লাস প্রোডাক্টিভিটিতে। তারপর ছিল হচ্ছে আপনার ক্যাসিং যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার একটু জেন্টাল ক্যাসিং আর কি বলতে পারেন, একটু ভদ্র ক্যাসিং। সেটা হচ্ছে আপনার ডিপকুলের 55 ব্যাশ 4 ফ্যান। এটা দিয়ে আমার এর আগেও কয়েকটা বিল আছে, অনেক দিন পরে ক্যাসিংটা ইউজ করলাম, তবে সত্যি এটা হচ্ছে একটু যারা জেন্টাল ক্যাসিং এটা নিতে পারেন, চয়েস হলে সমস্যা নেই। আর টিসিসগুলো কি আমি সবসময় মানে ইউজারের উপরে ছেড়ে দেয়, কিন্তু একটা কথা বলে দেয় ইউজারের উপরে ছেড়ে দেয়, তার মানে এরকম না যে একদমই ছেড়ে দিলাম। আপনি কেসিং যেটা নেন একটু চেষ্টা করবেন মানে লুক আপনার যেটা পছন্দ হয় নেন, কিন্তু একটু যদি কোয়ালিটিফুল কেসিং থাকে, এই মাথায় ঢুকায় না যে ক্যাসিং কি একটা নিলে হইলো, কোনো ওরকম না। ক্যাসিংয়ের যেটা চয়েস করার সমস্যা, একটু ব্র্যান্ডের চেসিস এবং একটু বিল্ড করে যেটা ভালো হয়। এটার দাম হচ্ছে আপনার 5,500 টাকা। 4টা প্রি ইনস্টল ফ্যান আছে, আর ফ্যানগুলো হচ্ছে মাদারবোর্ডে কন্ট্রোল করা যায়,
মানে তার মানে কি আপনি অফও করতে পারবেন। এটা PWM ফ্যান স্পিডটা হচ্ছে কন্ট্রোল করা যায়। তো অনেক কথা বললাম, আশা করি ইনফরমেশনগুলো অনেক কাজে দেবে আপনাদের পিসি বিল করার ক্ষেত্রে। তো এখন হচ্ছে পিসিটা বিল করে তারপর হচ্ছে ফাইনাল কথা বলি, ঠিক আছে? আমাদের পিসি বিল কমপ্লিট। তো প্রথমে হচ্ছে কোনো ইস্যু ফেস করছে কিনা এই পিসিটা ইনস্টল করার ক্ষেত্রে বা বিল্ড করার ক্ষেত্রে, না এরকম কোনো ইস্যু আমি ফেস করি নাই। সেটা হচ্ছে আপনি ARGB অনেক সময় হয় না যে এই পোর্ট নাই ওই পোর্ট নাই বা এই কানেকশন ম্যাচ করে না, এরকম কোনো কিছু ইস্যু ফেস করি না। আমার ফ্যানগুলো হচ্ছে ARGB, মাদারবোর্ডে হচ্ছে ARGB হেডার আছে, মাদারবোর্ডে দুইটা হেডার আছে, ARGB হেডার দুইটা, RGB হেডার দুইটা। তার মানে আপনি যদি কোনো RGB কম্পোনেন্ট থাকে আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন। আর সিপিউর যে হাইটটা সেটা আপনি গ্লাস লেগে যাবে, সমস্যা নাই। আমি এখানে হচ্ছে এয়ার কুলার ইউজ করছি, আপনি যদি লিকুইড কুলার ইউজ করেন আপনি উপরে লাগাতে পারবেন ইজিলি 240 mm লিকুইড কুলার লাগাতে পারবেন। র্যাম ক্লিয়ারেন্স আপনার যথেষ্ট পরিমাণ আছে, কোনো আটকাবে না। অনেক সময় দেখা যায় র্যামে আটকে যায়। আর সামনে হচ্ছে আপনি 360 লিকুইড কুলার লাগাতে পারবেন। এখন আসলে পিসি বিষয়ে কথা বলি।
95,000 টাকা, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। এখন এখানে মোবোটা ATX ছিল আর মোবোর প্রাইস বাড়ছে, প্রসেসরের দাম বাড়ছে, সো এইসব কারণে মানে এটা একটু প্রাইস বাড়ছে বলতে পারেন 7-8 হাজার টাকা বা 10,000 টাকার মতো। এখন আপনি কিন্তু এই বিলটাকে আরও ভ্যালু ফর মানি করতে পারেন। যদি ভ্যালু ফর মানি করতে চান মোবোটা আপনি মাইক্রোটেক্স দিয়ে নেবেন, আরও মিনিমাম করে দেবেন, এখানে 7,000 টাকা সেভ করতে পারেন। ক্যাসিং তখন অটোমেটিকলি মাইক্রোটেক্স হয়ে যাবে, ক্যাসিং এটা 5,500, ওটা আপনি 3-এর মধ্যে নিতে পারবেন যদি নন RGB ক্যাসিং নেন। মানে ওভারঅল আপনি কার্ড 1660 সুপার রেখেই জাস্ট হচ্ছে ক্যাসিং আর মোবো এগুলো একটু যদি চেঞ্জ করেন তাহলে আপনি ইজিলি হচ্ছে 10,000 থেকে 12,000 টাকা কমাতে পারবেন। এখন আসলে হচ্ছে পারফরমেন্সের বিষয়, যদি গেমিং পারফরমেন্সের কথা হবে, এটা হচ্ছে আপনি 1080p হাই সিরিজে 60+ FPS অল ওভার ম্যাক্সিমাম গেমস খেলতে পারবেন। ঠিক আছে, 1080p হাই সিরিজে 60+ FPS খেলতে পারবেন। আর যদি সেটিংসটা লো করে দেন আরও FPS বেশি পাওয়া যাবে, তারপরে এই গেমসটা মোটামুটি ভালোভাবে হয়ে যায়। মোটামুটি না, 60+ FPS তো মোটামুটি এটা এখন পর্যন্ত বলতে পারেন যে প্লেয়েবল একটা সেটিংস আর কি গেমসের। আর প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আপনি অল এভারেজ যদি ভিডিও এডিটিংটা বাদ রাখি সব কাজ করতে পারবেন, ভালোভাবে করতে পারেন। আর ভিডিও এডিটিং, রেন্ডারিং টাইপের যে কাজগুলো 3D Max, লুমিয়ন, অটোক্যাড, স্কেচআপ, মায়া বা এই জাতীয় যে সফটওয়্যারগুলো আছে যেগুলো GPU বাউন্ড, এগুলো কাজও হয়ে যাবে। আপনার ভিডিও এডিটিংগুলো লোয়ার টু মিড লেভেলের কাজগুলো ভালোভাবে করা যাবে। আসলে কি ভাই, এই যেহেতু প্রোডাক্টিভিটি জিনিসটাকে এটা হচ্ছে নিজের ওপরে, বুঝছেন? আপনি যত মানে হাই মানে স্পেকের পিসি দিবেন তত আপনি কাজটা একটু দ্রুত করতে পারবেন, ফাস্টার করতে পারবেন, এই হচ্ছে বিষয়টা। বাট ওভারঅল যদি বলেন যে মানে 95,000 টাকার বিল্ডে এটা কি করা যাবে না, অবশ্যই করা যাবে। এখন টাকা 95,000 ঠিক আছে, বাট কম্পোনেন্ট তো আপনার মানে দাবি। আপনি যদি, আমি একটা কথা বলি, আপনি যদি এই বিলটাকে আবারও বারবার রিপিট করতেছে, যদি আপনি ভ্যালু ফর মানে চিন্তা করতে চান, মানে পারফরমেন্সটাকে বেশি ফোকাস দিয়ে থাকেন, আপনি মোভো আদার জিনিসগুলো একটু ডাউনগ্রেড করে দিতে পারেন, তাহলে আপনি আরও বেটার পারফরমেন্স এক্সট্রা করতে পারবেন। লাইক হচ্ছে 3050 কার্ডটা আপনি ইন করতে পারবেন, কিন্তু তখন কম্পোনেন্টে আপনি কম্প্রোমাইজ করতে হবে। এখন আপনি কোনটা করবেন সেটা হচ্ছে আপনার বিষয়। আর অলওয়েজ একটা কথা বলবো, আপনার ডেস্কটপ বিলগুলো হচ্ছে DIY বিল্ড, আপনি সব সময় কাস্টমাইজ করতে পারবেন, কম বেশি করে দেখতে পারবেন। তো আপনার জন্য যেটা ভালো হয়, একটা কথা সবসময় বলি সবার জন্য সব স্পেক সব কম্পোনেন্ট ভালো হয় না। আপনি আপনার মানে পকেটের অবস্থা বুঝে, কাজের ধরন বুঝে আপনি আপনার কম্পোনেন্টগুলো সিলেক্ট করবেন, তাতে ভালো হয়। আর বিলটা আপনি আল্ট্রাকুলিতে পেয়ে যাবেন। আল্ট্রাকুলির নতুন শোরুম কিন্তু মাল্টিমিডিয়া 5 তলায়। তো আজকে আমি দেখে বিদায় দিচ্ছি। আর এই বিল্ড সম্বন্ধে আপনার মতামত অবশ্যই জানাবেন, সামনে কী টাইপের বিল্ড দেখতে চান বা কী কন্টেন্ট দেখতে চান অবশ্যই জানাবেন। আর টেকমিনিবিডি ফেসবুকটা ফলো করবেন, আর অবশ্যই টেকমিনিবিডি ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজকে আমি দেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ।